নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। রবিবাসরীয় সকালে ইতিমধ্যে শুরু হয়েছে ফলতার ভোট গণনা। সেখানে 19 টেবিলে 21 রাউন্ড গণনা হওয়ার কথা রয়েছে। পোস্টাল ব্যালটের গণনার পর শুরু হয়েছে ইভিএম এর ভোট গোনা। পুনর্নির্বাচনের গণনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ফলতায় বিজেপি প্রার্থী আইনজীবী দেবাংশু পাণ্ডে, এছাড়া সিপিএম প্রার্থীর নাম শম্ভু কুর্মী এবং কংগ্রেসের হয়ে লড়েছেন আব্দুল রেজ্জাক মোল্লা। ভোট প্রচারের শেষ দিনে নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আমরা সংগ্রহের পর নিয়ম মেনে যে প্রোটোকল আছে সেই অনুযায়ী আপনাদের টেস্টিং এবং এন্ট্রি ব্যবস্থা হবে। তারা সংগ্রহের সামনে চলে আসুন আপনাদের বৈধ আই কার্ড সহ। অনারেবল জেনারেল অবজারভার স্যার ইতিমধ্যেই প্রার্থী পিছু একজন করে প্রতিনিধি। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, আজকে ফলতায় ভোট গণনা চলছে, পুনর্নির্বাচনের ভোট গণনা চলছে আজকে ফলতায়, এবং যে খবর এই মুহূর্তে উঠে আসছে বিজেপি কিন্তু অনেক ভোটেই এই মুহূর্তে এগিয়ে রয়েছে। কি আপডেট রয়েছে তোমার কাছে এই বিষয়ে? তোমাকে প্রথমেই বলি, দক্ষিণ চব্বিশ পরগনা যতগুলো কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে অন্যতম এই কেন্দ্র ছিল এই ফলতা। মানে ভোটের একদম 2026 সালে বিধানসভা ভোটের প্রথম কেন্দ্র থেকে নানা রকম চাপানো হতো। তখনও দেখা যাচ্ছিল শাসক দল যখন প্রাক্তন ছিল তৃণমূল কংগ্রেস, সেই সময় সবচেয়ে আশা করা যাচ্ছিল এই কেন্দ্র থেকেই তৃণমূল সবচেয়ে রেকর্ড ভার্সন জিতবে। কারণ এখানকার যে সেনাপতি ছিলেন মানে প্রাক্তন জাহাঙ্গীর খান, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক ছিলেন, সেই হিসাবে এক প্রকার ধরাই চলেছিল যে ফলতা রেকর্ড। কারণ 2019 লোকসভা বিধানসভা ভোটে এই লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে 1,46,000 ভোটে লিড দিয়েছিলেন। আজকে পালা বদলের সঙ্গে সঙ্গে দেখা যায় একদম অন্য চিত্র। সবচেয়ে বেশি ভোটে এইখানে তৃণমূল কংগ্রেস যেখানে জেতার কথা ছিল, আজ সেখানে সবচেয়ে কম ভোটে মানে একদম মানে লজ্জাজনক ভোটে কম ভোটে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। আর এবং বিজেপির পক্ষ থেকে যেখানে বিজেপি সবচেয়ে কম ভোট পেত সেখানে দেখা যাচ্ছে পালাওয়াদের সঙ্গে সবচেয়ে বেশি ভোটে। আর সময় অপেক্ষা, মানে এখন দেখা যাচ্ছে যে লোকসভা ভোটে যে কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেই কেন্দ্রে আজ বিজেপি সেই রেকর্ড ভাঙতে পারে কিনা সেদিকে নজর। কারণ এক প্রকার বলা যেতে পারে যে ফলতার রেজাল্ট ভোটের অনেক আগেই হয়ে গেছে। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন এখানে ফলতার সভা করতে আসেন সেই দুদিনের পর থেকে এখানকার যে প্রার্থী জাহাঙ্গীর খান তিনি কিন্তু সরে দাঁড়িয়েছিলেন। তার পাশাপাশি এখন দুটো জিনিস তাৎপর্যপূর্ণ বিষয়, আজকে বিজেপি কত ভোটে জিতবে সেটার রেকর্ড জেতাটাও শুধু সময় অপেক্ষা সার্টিফিকেটের জন্য। দ্বিতীয়ত সেকেন্ড পজিশন আইএসএফ সিপিআইএম জোট কত পার্সেন্ট। আগামী দিন এই প্রার্থীর দিকে নজর থাকবে যে আইএসএফ এবং সিপিএম যে জোট কতটা শক্তিশালী হতে পারে। কারণ তৃণমূল কোনো অংশেই আর বাংলায় কোনো স্থানই পাবে না। দেবাঞ্জলি। একদমই সঞ্জয়, এই মুহূর্তে যে খবর আমরা নিয়ে রয়েছি যে বিজেপি অনেকাংশেই এগিয়ে রয়েছে ফলতা বিধানসভার ক্ষেত্রে, তো সেখানে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কতটা উচ্ছ্বাস উন্মাদনা এই এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে? দেখো, শুধু সময়, তোমাকে দেবাঞ্জলি প্রথমেই যেমনটা বললাম, শুধু সময় অপেক্ষা। ফলতা বিধানসভা বিজেপি জয়ী, কিন্তু শুধু এই মানে কর্মী সমর্থন নয়, বলা যায় ফলতায় হচ্ছে মানে তোমাকে বলা যায় যে আর মানে অসময়ে আরেকবার বসন্ত। কদিন ধরে বসন্ত ছোঁয়া লাগে বাতাসে, সেটা পুরোপুরি বাতাসে পুরো ডায়মন্ড হাওড়া বলা যেতে পারে। এক প্রকার যেমন বিজেপি পক্ষ থেকে যেমন 12টার পরে যারা বিজেপি জয়েন করেছিল সেই নিয়ে একটু যেমন দ্বন্দ্ব, একটু বাতাসে একটু বাতাবরণ একটু সৃষ্টি হয়েছিল। কিছু যেমন বিক্ষিপ্ত অশান্তি দেখা গেছিল যে রাজ্যের শ্রমিক ভট্টা যেমন বলেছিলেন যে এখন কোনো কিছু আন্দোলন বা এখন কোনো কিছু বিজয় মিছিল নয়। যেমন আজকে বলা যেতে পারে এক প্রকার টোটাল ডায়মন্ড হাওড়া, শুধু ফলতাকে কেন্দ্র করে টোটাল ডায়মন্ড হাওড়া, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গড়, যেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে এক প্রকার বসন্ত উৎসব বা হোলি বা সুসময় অপেক্ষা। তোমার এই পাশাপাশি এখানে মানুষ অলরেডি গেরুয়া আবিরে মেতে উঠেছে সাজে এবং ব্যান্ড বাজানে দাঁড়িয়ে আছে, ফুলের বৃষ্টি। আজ শুধু মানে সময় অপেক্ষা যে একটা কয়েক সেকেন্ডে যে কিভাবে পরিবর্তন হতে পারে
সেটাও বাংলা কিন্তু সাক্ষী রইল। যে বিধানসভা কেন্দ্রে নিয়ে একটা আত্মবিশ্বাসী ছিল, এই তোমায় বলবো কি, এই জাহাঙ্গীর খান যে পুষ্পা নামে খ্যাত ছিল, সে কিন্তু বজবজ এবং মেটিয়াবুরুজের অবজারভার ছিল। সে কিন্তু 29 তারিখে ভোটে যে কারচুপি করার ফলে আজ দ্বিতীয়বার এই কেন্দ্রে ভোট হচ্ছে। তাহলে কিন্তু সেই সময় চিত্রটা একটু অন্যরকম হতো। পালাবদলের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে রাজনীতির নতুন অধ্যায়। যেখানে তৃণমূল এক প্রকার জয়ী হতো, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি বিপুল অঙ্কে জয়ী হচ্ছে। সময়ের অপেক্ষা, জয়ী হয়ে গেছে শুধু সময় এবং সার্টিফিকেট করে। কারণ এবার শুধু বিধানসভায় শপথ গ্রহণটাই বাকি রইল। আর বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। দেবাঞ্জলি। একদম, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। ফলতায় পুনর্নির্বাচনের ভোট গণনা চলছে এবং এগিয়ে রয়েছে বিজেপি। শুধুমাত্র এগিয়ে নেই, বিপুল ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। যেখানে দ্বিতীয় স্থানে থাকার কথা তৃণমূল কংগ্রেসের, সেখানে তৃণমূল কংগ্রেস সবচেয়ে কম ভোটে রয়েছে। তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি ভোটে এই মুহূর্তে রয়েছে বিজেপি এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে সিপিআইএম এবং তার সাথে জোট বেঁধে আইএসএফ।